ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছি আমি তাপস, তোমরা দেখছো দেশ আইকিউ। তো তোমাদের সাথে এই মুহূর্তে সব থেকে একটা বড় বিষয় জানার জন্য যেটা তোমরা অধীর আগ্রহে রয়েছে এবং বারে বারে সেটা জানতে চেয়েছো ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে, সেটা হচ্ছে WBCS 2024-এর যে অফিসিয়াল ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ সংক্রান্ত একটা বিষয়, যে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হচ্ছে না কেন, বা তার যে নোটিফিকেশন সেটা কেন এখনও এসে পৌঁছালো না, সেই বিষয়ে আপডেট তোমাদেরকে আজকের এই আলোচনার মাধ্যমে আমি জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করো, তাহলে এখান থেকে অনেকটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের মেন প্রশ্নটা এই মুহূর্তে জাগছে যে ফর্ম ফিল আপ কেন এত দেরি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থী যারা বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, WBCS এক্সাম রাজ্যের এই মুহূর্তে সবথেকে বড় এক্সাম বলতে পারো তোমরা সেটা, ঠিক আছে। তো সেই এক্সামের যে দেরি হওয়া ফর্ম ফিল আপ নিয়ে, ঠিক আছে, এর পেছনে যে যুক্তিটা বা যে তথ্যটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একজন পিএসসি উচ্চপদস্থ আধিকারিক, যিনি প্রাক্তন আধিকারিক এই মুহূর্তে কিন্তু, অর্থাৎ তিনি কিন্তু পিএসসি মানে আধিকারিক হিসাবে কর্মরত অবস্থায় ছিলেন। তো তার যে মতামত, সেই মতামত আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব সেটা। আর যারা এখনও দেখোনি যে ফর্ম ফিল আপ কবে হয়, ঠিক আছে, WBCS এর ফর্ম ফিল আপ কোন সময়টায় হয়, নোটিফিকেশন কবে আসে, প্রিলিমস পরীক্ষা কবে হয়, এই সংক্রান্ত আমাদের একটা কিন্তু ভিডিও রয়েছে, এর আগের মান্থে আমি জানিয়েছিলাম। তো যারা এখনও ওয়াচ করনি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। তো WBCS 2024-এর যে ব্যাপারটা, যে ফর্ম ফিল আপ এখনও হচ্ছে না কেন, তো এর যে কারণটা, মেন রিজনটা তিনি দেখিয়েছেন এই মুহূর্তে, তো সেটা হচ্ছে গত কয়েক মাস আগেই পিএসসি যে অফিসিয়ালি একটা টেন্ডার ডেকেছিল, অর্থাৎ এক্সাম প্রসেস বা ইত্যাদি নিয়ে। তো তার জন্য যে টেন্ডার ডাকা হয়েছিল, সেই ক্ষেত্রে যে মানে টেন্ডার পার্টি সেটা কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ টেন্ডার এখনও পর্যন্ত সাকসেসফুল হয়নি, ফলে সেটা কিন্তু রিজেক্টেড। এবং নতুন করে যে নোটিফিকেশন বা টেন্ডারের বিষয়টা, সেটা না হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত পিএসসি কিন্তু বিষয়টা কিন্তু এখনও মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে। বাট ইতিমধ্যে কিন্তু লোকসভা যে ইলেকশন সেটা রাজ্যে চলছে, তো সেই কারণে বিভিন্ন সরকারি আধিকারিকগণ একটা অন্য কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন, ঠিক আছে, সরকারি বিভিন্ন কর্মের সাথে যুক্ত রয়েছেন। তো সেই সমস্ত বিষয়গুলোর জন্য পিএসসির যে WBCS এক্সামের নোটিফিকেশান হয়তো সেটা দেরি হতে পারে, মানে এটাই মেন বিষয় জানানো হচ্ছে ওনার তরফ থেকে, যে টেন্ডারের যে বিষয়টি, সেই টেন্ডার এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, বা সেটা মানে সঠিক পার্টির সাথে যায়নি, তো যার জন্য এটা কিন্তু প্রবলেম হচ্ছে। তো এখনও পর্যন্ত যার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে কোনো রকম নোটিফিকেশান আসেনি। অলরেডি মে মাস হয়ে গেল, তো ভোটের আগে তো সম্ভবই নয় একদমই, ইভেন ভোটের পরেও মানে তারপরে অনেকটা সময় এগিয়ে যাবে, মানে ফর্ম বেরোতে এখনও দেরি রয়েছে, এই বিষয়টা কিন্তু উনি খোলসা করে ক্লিয়ারলি কিন্তু জানিয়েছেন। তো যেটা বিষয় তোমাদের WBCS এর যে নোটিফিকেশান অফিসিয়াল আপডেট আসবে, সেটা হচ্ছে তোমরা ধরে নিতে পারো জুন মাসের পরে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত কিন্তু এর আগে কোনো পসিবিলিটি নেই, 99% পসিবিলিটি একদম নেই বললেই চলে। আর বাকি তোমাদের বললাম, যারা আমাদের আগের ভিডিওটা দেখো অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো আজকে তোমাদের এটাই জানালাম, পরবর্তী ক্ষেত্রে আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে। অফিসিয়াল যদি কোনো আপডেট প্রকাশিত হয়, নোটিফিকেশন আসে, তো অবশ্যই তোমরা সেটা জানতে পারবে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও একটু, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।